লাস্ট প্রোগ্রাম। এটা আমার জীবনের সর্বশেষ প্রোগ্রাম হতে পারে, জীবনের শেষ গুণগাত হতে পারে। ঠিক কিনা বলুন? আমার দিকে নজর করে থাকবেন। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা বয়ানের পরে, তওবা করে আমরা একসাথে বিদায় নিই। চতুর্দিকে বহু মহিলারা ওয়াজ শোনার জন্য প্রস্তুতি নিয়ে বসে এবং বয়ান শুনেছেন। সেজন্য আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে ছোট্ট করে দু চারটা কথা বলব। আমার দিকে নজর করে থাকবেন, কথাগুলো বুঝার চেষ্টা করবেন। আমার ওয়াজের বয়স 50 বছর। নতুন নতুন বক্তারা যারা ইদানিং আমদানি হয়েছে, এরা আমার নাতির মতো। একজন বক্তাদেরকে আমি বলেছি, আপনারা একটা কাজ করবেন, আপনারা প্রতি মাসে 1000 করে টাকা আমাকে দিন। বক্তাদেরকে আমি বলি, কিন্তু বক্তার সিস্টেম, প্যান্ডেল করতে হবে, পোস্টার করতে হবে, জানাজানি করতে হবে, এগুলি মৌলানা সাইদি আর আমি এই সিস্টেমটা চালু করে দিলাম। ঠিক কিনা বলুন? বক্তাদেরকে বললাম যে আপনারা আমাকে প্রতি মাসে না বছরে একবার 1000 করে টাকা দিয়ে, কিন্তু বক্তারা দেয় না। বৃদ্ধ বয়সে আমি যে এখনো কথা বলি, এটাই তো বেশি। ঠিক কিনা বলুন? আপনারা জানেন আমি ঘন্টার পরে ঘন্টা সিংহের মতো গর্জন করে কথা বলতাম। সেই বয়স আমার নাই। বলতে পারেন বয়স কত এখন? 80। 80 বছর। 80 বছরের লোকটা কতক্ষণ কথা বলবে? হাদা মিন ফজল রাব্বি, এটা আল্লাহ পাকের দেহে বলি ছাড়া আর কিছু। আপনারা বসুন, আপনারা বসুন তো, বসুন। রাস্তা বন্ধ করে দেন, কেউ দাঁড়ায় থাকবেন না আশেপাশে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন থেকে কিছু বয়ান করুন।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বমোট 11টি বিয়ে করেছেন, 11টা বিয়ে করেছেন। আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? এগুলি বিয়ে করার পরেও জীবনের প্রথম, খেয়াল করে কথাগুলো শুনতে হবে, জীবনের প্রথম বিয়ে মক্কাতুল মুকাররমাতে খাদিজাতুল কুবরাকে বিয়ে। খাদিজার বয়স 40, রাসূলের বয়স মাত্র 25। কই 25 আর কই 40? আপনার ছেলে বিয়ে করবে? ছেলে জিজ্ঞেস করেন গিয়ে, তোর বউ দেখেছি 40 বছর বয়স, ওরাই দেবো আমি এই করেন না। কিন্তু রাসূল কেন করবে? একটা বিয়ে করতে পারবেন? এলাকার মহিলার বলবে যুক্তিবাদী, প্যাস লাগাই পেয়ে গেল। একটা বিয়ের জন্য যোগ্যতা থাকতে হবে। فأنكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। একটা বিয়ে করতে পারবেন? একটা বিয়ের জন্য আপনার কিছু ক্যাপিটাল থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। একটা স্ত্রী নিজে রাখার জন্য স্বাস্থ্যগত ভালো থাকতে হবে, অর্থের কোনো অভাব চলবে না। তারপরে ইনসাফ করতে হবে। একটা বউকে কাজ করতে হবে, রাখতে হবে। وإن خفتم ألا تعدلوا فواحدة একটা বিয়ের জন্য যোগ্যতা থাকতে হবে। সৌদি আরবে এতগুলি বিয়ে করেছেন, আপনি প্রমাণ করতে পারবেন জীবনে কোনো দিন কোনো স্ত্রীকে তিনি ধমক দিয়েছেন? ঠিক কিনা বলে? জীবন চোখ লাল করে স্ত্রীর দিকে নজর করেছেন। একটা বর্ণনার মধ্যে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে রাসূল আরবি একদিন ঘুরে ধরেছিল, আয়েশা থামো, এক মিনিটে বলে ফেলি ঘটনাটা দুদিন ঘটল। তাহাজ্জুদের সময় শেষ রাত্রে হযরত আয়েশার ঘুম ভেঙে গেল। আয়েশা নজর করে দেখে রাসূল বিছানায় নাই। আস্তে করে উঠে মসজিদে গেল। হুজুর তো কাছাকাছি যারা হজ করেছে, আয়েশা আস্তে করে গিয়ে পেছনে নজর করে পেছনে
উৎসাপ করে দাঁড়িয়ে বলতেছেন, মোনাজাতের মধ্যে রসুল বলতেছেন, আল্লাহ তুমি আমার খাদিজার কবর দেখে রেখো। কথাটা খেয়াল করবেন, এই কথাটা কত দামি। খাদিজার কবর মক্কাতে, মসজিদে নববীতে, মদিনাতে, তিনি মোনাজাতে বলতেছেন, আল্লাহ আমার খাদিজার কবর দেখে রেখো। তুমি জানি না কবে যাবো মক্কাতে, খাদিজার কবরের পাশে দাঁড়াবো। আল্লাহ তুমি খাদিজাকে দেখে রেখো। এই কথাটা শোনার পরে হজরত আয়েশা রাগ করে মুখ মন্ডল বলিং করে টুকরা এসে চুপ করে বসে। হজরত আয়েশা এসে বলতেছেন, রাসূল আরবি এসে বলতেছেন, আয়েশা কি হয়ে গেল হঠাৎ করে আপনার চেহারা মুখমন্ডল বলিং হয়ে গেল? হযরত আয়েশা বলে, নবী গো সেই খাদিজার কথা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে সেই বুড়ির সাথে তুলনা দিয়ে বলল, কবেকার বুড়ি হিজরতের পরে ভালো ভালো বিবি আপনি পেয়েছেন, কিন্তু আপনি এইসব বিবিদের কথা বললেন না, বাদ দিয়েন। কবেকার বুড়ির কবরের দাগ নাই, চিহ্ন নাই। বুড়ির জন্য দোয়া করলেন, আমাদের জন্য একটু দোয়া করতে পারলেন না? বারবার যখন বুড়ি শব্দটাও উল্লেখ করতেছিলেন, তখন রাসূল আরবি রাগ হয়ে গেলেন। রাগ হয়ে জোরে ধমক দিয়ে বললেন, আয়েশা খামোশ। আয়েশা রে, তোমরা তো সুখের দিনের সাথী, কিন্তু আমার দুঃখের দিনের সাথী। তুমি বারবার বুড়ি বলতেছ, আমি তোমাকে শ্রাপ বলে দিলাম। আমার খাদিজার চাইতে ভালো বিবি আমি আজও পর্যন্ত পাই না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা দৌড়ে গিয়ে রাসূলের কদম মোবারক জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন, নবী গো প্লিজ আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন, আমি ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে। নবী বললেন, তোমরা তো আমার সুখের দিনের সাথী, কিন্তু আমার দুঃখের দিনের সাথী আমার খাদিজার সাথে কোনো তুলনা হয় না। সারাদিন মক্কা নগরে ঘুরতে 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 কালিমার দাওয়াত দিতে দিতে লোকেরা আমাকে দেখলে বলতো পাগল। আওয়াজ করে বলেন, নবী কি পাগল?
মা সাহিবুকুম বিমজনুন। মক্কার লোকেরা নবীকে দেখলে পাগল বলতো। আর সারাদিন ঘুরিয়ে আমি আসতাম, আমার খাদিজার বাড়ির সামনে দাঁড়াইলে খাদিজা পানি গরম করে গোসলের ব্যবস্থা করে বলতেন, আমি তো মক্কার মানুষ, আজ আপনাকে দেখতে পারে না, এমন একদিন হবে এই মক্কার মানুষ একদিন পাগল হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। তুমি আমার খাদিজার সঙ্গে কি তুলনা দাও, কি তুলনা দাও বলো। আমার খাদিজাকে, আমার খাদিজার সাথে কোনো তুলনা হয় না। খাদিজা এবং রাসূলের বিয়ে, 2 মিনিটে কথাটা শেষ করবো। এই বিয়েটা কিভাবে হইল, তারপরে চাচা বললেন, ভাতিজারে তোর বেকার থাকা তো ভালো না, কাজ করবি। বললেন, চাচা কাজের ম্যানেজ করে দেন, চল আমার সঙ্গে নিয়ে যাবেন। হাতে করে নিয়ে গেছে, খাদিজার বাড়িতে নিয়ে গেছে। খাদিজার বাড়িতে আবু তালিব বলল, একটু বাইরে দাঁড়া, খাদিজার সঙ্গে কিছু কথা বললেন। খাদিজা, ও খাদিজা, এই বলেন, আপনি কে? আমি আবু তালিব। কি বাবা, কি কারণে আসলেন? আমার ভাতিজার নাম শুনছেন? আপনার তো কত ভাতিজা, এটা আবার কোনটা, নাম কি? এর নাম হচ্ছে মোহাম্মদ আলী। খাদিজার উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। খাদিজা উত্তর দিলেন, এটা এমন একটা নাম, এই নামটা মক্কার সমস্ত লোকেরা জানে, মোহাম্মদ আলী। তার ভাতিজার কি হয়েছে, কি হয়ে গেল? নিয়ে আসছে আমার ভাতিজাকে আমার সাথে, যদি আপনি যদি আপনার বাড়িতে যদি একটা কাজের ম্যানেজ করেন। খাদিজা বললেন, আপনার খাদিজা কি লেখাপড়া করছে? না, কোনো লেখাপড়া। আপনার আওয়াজ করে বলেন, নবী কি মূর্খ? নবী হবেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি, শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি। আপনার ভাতিজা যদি লেখাপড়া করতো, আমি এখন একটা ভালো পোস্টে কাজের মধ্যে লাগাইছি। ওই আপনার ভাতিজা কই? তো বাইরে আছে। আপনি আপনার ভাতিজারে বাইরে রেখে আপনি চলে আসছেন বারবার আমার গেটের সামনে। তো বলছে, আপনার
আপনার ভাতিজাকে নিয়ে আসেন। এগুলো ঐতিহাসিক আলোচনা, ইতিহাসের আলোচনা। আপনার ভাতিজাকে কোথায় রেখে আসছেন? তো বাইরে নিয়ে আসেন আপনার ভাতিজাকে। খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা বলেন, জীবনের প্রথম আমি যখন আমার ভাবি স্বামী জীবনের প্রথম একটু দেখার জন্য যখন আমি বের হয়ে আসলাম, এসে দেখি কাছে এক খণ্ড আবর রাসূলকে ছায়া প্রদান করছে। নারায়ে তাকবীর। আপনার ভাতিজা কি রাখালের কাজ করবে? রাখাল জিজ্ঞেস করে, ভাতিজারে তুই কি রাখালের কাজ করবি? আমি উত্তর দিলেন, চাচা তো রাখালি করতে আমার মন চায়। সুবহানাল্লাহ। রাসূলকে রাখাল হতে হবে, রাখাল করতে হবে, রাখালি করতে হবে। হয়ে গেল, চাকরি হয়ে গেল। রাখালি পোস্টে রাসূলকে খাদিজার বাড়িতে চাকরি দিয়ে বিদায় চলে গেছে চাচা। পৃথিবীর শ্রেষ্ঠতম রাখাল, ঠিক কিনা বলুন? এখন নবীর বয়স 25, খাদিজার বয়স 40। বয়স তো শেষ হয়ে গেছে। বয়স তো জায়গার মধ্যে বসে থাকে না। হযরত খাদিজার জীবনে আমি নিজে লিখেছি, আমার হাতের লেখা কিতাবটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তারপরে কি হলো বলে ফেলি 2-3 মিনিটের মধ্যে। চুপচাপ করে বসে থাকবো। তারপরে কি হলো? খাদিজাতুল কুবরা প্রস্তাব পেশ করলেন। হুজুরের জীবনীতে আসছে, একজন মহিলার মাধ্যমে বিয়ের পয়গামটা পেশ করেছি। তাৎক্ষণিক এটা আবার ক্যান্সেল করে ফেলেছে যে না না, মহিলা দিয়ে যদি আমি বিয়ের প্রস্তাব পাঠাই তাহলে মহিলা মানুষ কথাটা পেটের ভিতরে রাখতো না, সরাই ভরাই মক্কানো। মহিলাদেরকে আল্লাহ পাক কয়েকটা গুণ দান করেছেন। প্রথম গুণ হলো পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না। মহিলাদের কথা পেটের ভেতরে রাখতে পারে না। মহিলাদের কণ্ঠ গলার মাঝখানে উঁচা জায়গা আছে, পুরুষের এটা আছে, এটা মহিলাদের নাই। পুরুষদের গলার মাঝখানে এই উঁচা হাড্ডিটা আছে, এটা মহিলাদের নাই। সারাতে গিয়ে গলা হাতে দেন না,
ওই চুক্তিবাদী বয়ে গেছে গোলার মাঝখানে বলে কি আছে তখন বলেন বৃদ্ধা মহিলা দিয়ে যদি বিয়ের পয়গামটা পাঠাই তাহলে একটা মুসিবত হয়ে যাবে, দরকার নাই, আমি নিজেই যাব, নিজেই প্রস্তাব দেব। খবর দিছে। তখন আর রসুল তো রাখাল না, তখন রসুল জিএম জেনারেল ম্যানেজার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিএমকে খবর দিয়ে খাদিজা বলতেছে, জিএম সাহেব আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি ইচ্ছে করছি একটা প্রস্তাব পেশ করবো আপনার কাছে, আপনি যদি ইয়েস করেন মক্কা নগরে জানাজানি করব, আয়োজনের ব্যবস্থাও করব। রাসূল বললেন, কি বলবেন আপনি বলেন। আমি সিদ্ধান্ত করেছি আমার জীবনের বাকি জিন্দগিটা আপনার স্ত্রী হয়ে সেবা করতে চাই। শিখো পারল এই খাদিজা দুনিয়াতে। নবী বললেন, খাদিজা আপনি যে প্রস্তাবটা পেশ করলেন এটা আমি তো মীমাংসা করতে পারবো না। যে লোকটা আপনার বাড়িতে চাকরি ম্যানেজ করার জন্য আসছিল ওনার সঙ্গে পরামর্শ করতে হবে। আপনি জানেন আপনার চাচার সঙ্গে কথা বলে সন্ধ্যার আগে আগে আমাকে ইয়েস নট দোটা কথাই জানান। আপনি যদি প্রস্তাব নিয়ে আসতে পারেন তাহলে তো আমি জানাজানি করবো সারা দেশে। সামনের কথাগুলি অনেক হৃদয় বিদারক হবে। নবীর কাছে একবার কি বলছে, সাজা তোমার ভাতিজা খাদিজা এখন তোমার স্ত্রী হতে চায়। চাচা বলছে, তুই কি কইছ? আমি কি করবো, আপনি আছেন না। গার্জিয়ানের পরামর্শ নিয়ে বিয়ের সাথী করতে হয়, এটা শূন্য জোরে তো কি। আমি তো যে পাগল হয়ে রাস্তাঘাটে বিয়ে করে বলে থেকে না। আবু তালিব ডাক দিয়ে বলেন, ভাতিজা রে আমাকে একটু সময় দিবি, বিয়ে হবে না। কেন হবে না? হবে না, আমি তোর সাথে খাদিজার বিয়ে আমি রাজি না। আমি কুমারী মেয়ে বিয়ে করাবো আমার ভাতিজারে। সুবহানাল্লাহ বলে। তাইলে আমার একটু সময় দে, 3 দিন। 3 দিন সময় দে। খাদিজার বিয়ে এইভাবেই হয়েছিল। 3 দিনের সময় দে, 3 দিন পরে আমি জানাবো। 3 দিন পরে আবু তালিব ভাতিজারে খবর দিয়ে নিয়ে বলছে, এ বিয়ে হবে।
নেই বললেন চাচা গো 3 দিন আগে তুমি বলছো বিয়ে হবে না, এখন বলতেছো বিয়ে হবে, এখন আবার কি হয়ে গেল? আবু তালিব বলে এমন একদিন হবে রে মক্কা নগরে, মক্কার মানুষ পাগল হয়ে যাবে, তার দুশ্মন হয়ে যাবে, মক্কার মানুষ তোকে দেখতে পারবে না, পাগল খুবই পাগল পাগল। বাবা সাহিবুকুম বিমাজনুন, মানুষ পাগল হয়েছে গোয়া, তার উপরে জুলুম অত্যাচার করবে, পাগল খুইয়া ধরু ধরু করে তোকে তাকাই দিবে। সেই দিন আমি যদি থাকি, কারো ক্ষমতা নেই মক্কানগরে আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকা দিতে পারবে, আমি থাকতে আমি দিব না। কিন্তু আমি থাকবো না, তখন তো মানুষ পাগল হয়ে যাবে, অত্যাচারে পাহাড় চাপাই দিবে, তরবরে জুলুম করবে, আমি থাকবো না। তখন খাদিজাতুল কুবরা তোর বিরাট বড় ধরনের একটা গার্জিয়ান হবে, সুবহানাল্লাহ। খাদিজা তোকে পাহারা দিবে, দেখবে, দেখা রাখবে। খাদিজা এ বিয়ে হবে, চিৎকার করে বলেন মারহাবা। আরে তাকবীর। সর্বশেষ যে কথাগুলি বলবো আমি আপনাদের সামনে, কথাগুলো মিস করবেন। বিয়ে হয়ে গেল, চিল্লায় বললেন মারহাবা। নবী ডাক দিয়ে বললেন খাদিজা রে, আপনার বিষয় সম্পদ সব এগুলি আমাকে আমার পায়ের নিচে দান করে দিলেন। খাদিজা রে, আপনার বিষয় সম্পদ সব আমি, আপনি আমাকে দান করলেন, কিন্তু এগুলি আমি বন্টন করে গরিব দুঃখী মিসকিন এদের সামনে এগুলি বন্টন করে দিতে পারবো নি। নবী বললেন, খাদিজাতুল কুবরা বললেন, নবী গো এখন থেকেই শুরু করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা খাদিজাকে বলতে পারতেন না, সেই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, তারা স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত, যে ভালোবাসা, এটাকে ধরে রাখতেন। সর্বশেষ একটা কথা বলে ছেড়ে দিচ্ছি আমি, কেউ দাঁড়াবেন না। খাদিজাতুল কুবরা মক্কাতে যেদিন ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমার বয়স তখন ছোট্ট 7 বছর। 7 বছরের মেয়ে রেখে খাদিজা চলে গেলেন। বললেন
যে খাদিজা, আপনিই তো চলে যাচ্ছেন আমাকে রেখে। আপনি যদি আমার কাছে কোনো ডিমান্ড করেন, কোনো কিছু চান, তাহলে বলেন, আমি আপনার ডিমান্ড পূর্ণ করব। খাদিজাতুল কুবরা বলেন, বেগম, আপনার সঙ্গে আমার দাম্পত্য জীবন 25 বছর। এই 25 বছরে জীবনে কোনোদিন কোনো ডিমান্ড করি না। আমি বলি নাই জীবনে 25 বছরে এই ধরনের একটা শাড়ি কিনে দাও, একটা বস্ত্র এনে দাও, আমি বলি নাই জীবনে। কিন্তু আজকে আমি দুটা আবদার করবো আপনার কাছে। বলেন তো কি চাইবেন আপনি? বলছে, নবী গো, আমি মরে গেলে কবর দিয়া মন কি রকিন কেন সিরিয়াসলি ভয় পাই। মন কি রকিন কবরে প্রশ্ন করবে 3টি। চিল্লায় বলেন, কয়টি প্রশ্ন? প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। জোরে বলেন, রবকে। সেকেন্ড প্রশ্ন হলো, আমার দিন কাজ, তোমার দিন কি? নবীকে, আমার নবী উকা, নবীকে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, মন কি নাকি প্রশ্ন করবে কবরে? আমার ভয় হয়, আমার ভয় হয়। মনকের নকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো কি? আপনি একটু ব্যবস্থা করবেন আমার পক্ষ থেকে। কবর করিয়াম পাথরের চাপা দিয়া কবরের পার্শ্বে দাঁড়াইয়া আপনি বলবেন, আপনি আমার কবরের মাথার পাশে দাঁড়িয়ে থাকবেন। মনকির নকির আসবে, প্রশ্ন করবে। আমার ভয় হয় আমি কি উত্তর দিতে পারবো? নাই বললেন, খাদিজা রে, আমি আপনার কথা রাখলাম। সুবহানাল্লাহ কর। রাখলাম তো। রাসূলের কবর করে জান্নাতুল মুআল্লাতে কবর করে পাথরের চাপা দিয়া রাসূল আরবি খাদিজার কবরের মাথার পাশে দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমা 7 বছরের মেয়ে, বলতেছে, বাবা, এই মার তো কবর হয়ে গেছে, এখন তুমি মার কবরের পাশে ফেলে দাঁড়িয়ে আছো। ফাতেমা জানতে চাইলেন, আমার মা এখন কোথায় আছে বাবা? নবী উত্তর দিলেন, তোর মা হযরত আসিয়া হযরত রহিমার মাঝখানে বসে আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাই তুমি কবরের পাশে দাঁড়িয়ে আছো কেন? নবী বললেন, তোর বাবা, তোর মার সাথে আমার ওয়াদা ছিল, মন্ত্রী নথি আসবে, প্রশ্ন করবে, ভয় পায় তোর মা, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি মা। ঠিক তখনই আল্লাহ ডাকবেন, জিবরিল রে, হে
জিবরিল রে, নবীরে বলো ফাতেমাকে নিয়ে ঘরে যাইতে। আর এই শুভ সংকটটা জানায় দাও, মনকির নকির আসবে না, মনকির নকির আসবে না, আমি নিজে মনকির নকির প্রশ্নের উত্তর দিয়ে দিব। কি জিন্দিগি ছিল খাদিজার সাথে একটানা 25 বছর। যুবক বাবারা, বিয়ে করলে রাস্তাঘাটে কইল না, বউরে বেশি বেশি করে আদর কইল, বউরে মাইল না, বউ মারা তো জায়েজ নাই, বউ পিটানো জায়েজ নাই, বউরে বেশি বেশি করে ভালো বাসবা, আদর করবা, তখন স্ত্রী তোমার সেবা করবে, তোমার যত্নের প্রতি নজর রাখবে। বিয়ে করার পরে বউরে বোরকা দিয়া পর্দা দিয়া রাস্তাঘাটে বেরিয়ে গেছে। তো ছেলেরা বিয়ে করার পরে মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বিয়ের পর্দা বলতে সব ঠিক আছে, স্ত্রীকে বেশি বেশি করে আদর করবা, যত্ন করবা। বিশাল আয়োজন করলা মসজিদ কমিটির পক্ষ থেকে, এত সুন্দর একটা আয়োজন। এলাকার সমস্ত মুর্দাদের জন্য দোয়া হবে, ঠিক কিনা বলুন? আপনার মা বাপ মারা গেছে যে, আপনারা যারা ওয়াজে আসছেন, ফেরেশতারা গিয়ে কবরে গিয়ে খবরটা পৌঁছে দিয়েছে এবং বলছে তোমার ছেলে তো ওয়াজে গেছে, তোমার নাতি ওয়াজে গেছে, তোমার ভাতিজা ওয়াজে গেছে। মা বাপ কবর থেকে উত্তর দেয়, আমার ছেলে আমার নাতি এরা আসছে, এরা দোয়া করবো নি? অবশ্যই দোয়া করবো। আপনি এমনি এমনি আসেন তো এখানে, আপনি এখানে এমনি বসে থাকেন না। সেই জন্য আমি বলবো ওদের জন্য দোয়া করবো। আমি এলাকার সমস্ত লোকজন আছি, চারদিক থেকে যারা আসছেন এই প্রোগ্রামে, আপনাদের জন্য আমি মন উদ্ধার করে, মনের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমি এখনই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে দোয়া করব। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না আওয়াজটা? হয় না মুহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন বলুন। অসুস্থ অবস্থায়ও আমি কিছুক্ষণ বয়ান করে গেলাম, 1 ঘন্টা হয়ে গেল। যে কথাগুলি বললাম সেটি বিশুদ্ধ আলোচনা। এই সমস্ত আলোচনার মধ্যে ভেজাল নাই।
দেরি গেলি এখানে ওয়াজ হয় না, ঠিক কিনা বলুন? এত সুন্দর মসজিদ করলেন, মসজিদের জায়গা দিল কেনা? মসজিদ করলো কে?